নিয়মিত বেতনক্রমে নিয়োগপত্র পেলেও প্রথম ৫ বছর স্থির বেতনে থাকার রীতি রয়েছে রাজ্য কর্মচারীদের। ২০০১ এবং ২০০৭ সালে নেওয়া রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে রায় দিল ত্রিপুরা উচ্চ আদালত। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৮ জন শিক্ষক কর্মচারী মামলা দায়ের করেছিলেন ত্রিপুরা উচ্চ আদালতে। যেহেতু চাকুরিতে নিযুক্ত হওয়ার সময় ৫ বছরের স্থির বেতনে থাকার মুচলেকায় স্বাক্ষর করেন কর্মচারীরা, তাই এক সময় এই মামলা খারিজ করে দিয়েছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চ। ২০০১ এবং ২০০৭ সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও ৫ বছর স্থির বেতনে থাকতে হবে এবং ৫ বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতন ক্রম পাওয়া যাবে, এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং এই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল, রিট আবেদনকারীরা, তারা শিক্ষক, তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন, টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে এবং এটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা। এবং এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল ২০০১ এবং ২০০৭ সন থেকে চলে আসছে, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতন ক্রমে চাকরি পেতেন তাদের কাছে একটা মুচলেকা আদায় করে নেওয়া হতো যে তারা ৫ বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং ৫ বছর পর তারা নিয়মিত বেতন ক্রম পাবে। তো আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় ১৮ জন আবেদনকারী, তারা রিট আপিল মামলা রিট মামলা প্রথম করেছিল। তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দম লোধ রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় যে মুচলেকা দিয়েছিলেন, যে মুচলেকা তারা বলেছিলেন যে তারা স্থির বেতন ক্রম ৫ বছরের জন্য মেনে নিচ্ছেন, সেই কারণে তারা পরবর্তী সময় মুচলেকার বিরুদ্ধে যেতে পারেন না, এই রায় দিয়েছিলেন। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে রিট আপিল মামলা করেছিলাম। এই দুটো রিট আপিল মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি, মাননীয় বিচারপতি পালিত এবং মাননীয় বিচারপতি। পরবর্তী সময় এই মামলা পুনরায় দাখিল করা হয় ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে। মুচলেকা আদায়ের সময় যেহেতু দর কষাকষির সুযোগ থাকে না এবং এই ক্ষেত্রে সরকারি কর্মচারীদের অসহায়ত্বের সুযোগ নেওয়া হয়, তাই রাজ্য সরকারের এই মুচলেকা এবং স্থির বেতনের ব্যবস্থা অসাংবিধানিক বলে বৃহস্পতিবার দেওয়া এক রায়ে জানিয়েছেন প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাওয়ের ডিভিশন বেঞ্চ। এই ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের নিয়োগের প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দেওয়ার পাশাপাশি 5 বছর স্থির বেতনে থাকার কর্মচারীদের সুদ সহ এরিয়ার দেওয়ার নির্দেশও দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। রামচন্দ্র রাও তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিট আপিল মামলা দুটো রায় দিয়েছেন। তারা বলেছেন যে ২০০০ এবং ২০০৭ রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুচলেকাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না, কারণ এই মুচলেকা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দর কষাকষির কোনো সুযোগ ছিল না, এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুচলেকা দিতে। সেই মুচলেকার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না। মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালিত আজকের রায়ে বলেছেন রিট আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতনক্রম দিয়ে নোশনাল করে ৩ বছর থেকে তাদেরকে ক্যাশ ইন হ্যান্ডস দিতে হবে এবং ৩ বছরের যে বেতনক্রম যেদিন থেকে মামলা করেছেন তার ৩ বছর থেকে তারা নিয়মিত বেতনক্রমে তারা নগদে পাবেন। আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতনক্রমে ন্যাশনাল ফিক্সেশন হবে। এই যে ৩ বছরে নগদ পাবেন পূর্ববর্তী 3 বছর, এটা ৯% সুদ সহ দিতে হবে। আর একটা কথা উচ্চ আদালত বলেছেন প্রত্যেকজন আবেদনকারী, রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে ২০০০ টাকা খরচ রাজ্য সরকারের দিতে হবে। আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে 5 বছর নিয়মিত বেতনক্রমে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব পড়বে, কারণ এই রায়ের সুযোগ অন্যরাও গ্রহণ করতে পারবেন কারণ এই রায়ে যে দুটো বিজ্ঞপ্তির ভিত্তিতে এতদিন ধরে এই ব্যবস্থাটা চলে আসছিল সেই দুটো বিজ্ঞপ্তি যেটা পাবলিক পলিসি কিংবা পলিসি ডিসিশন বলে গভর্নমেন্টকে চালানো হচ্ছিল, সেই দুটো পলিসি ডিসিশনকে রাজ্য উচ্চ আদালত বলে দিয়েছে এগুলো আনকনস্টিটিউশনাল, এগুলো সংবিধানের 14 ধারা বিরোধী এবং
সংবিধানের মূল আদর্শের বিরোধী। তাই আমরা স্বাভাবিকভাবেই রিট আবেদনকারী যারা আপিল করেছিলেন তারা খুশি এবং এই রায়ের ফল অন্যত্র পড়বে। স্থির বেতনে চাকুরিতে নিযুক্ত করার উদাহরণ ভারতে কোথাও নেই বলে অভিযোগ রাজ্যের শিক্ষক কর্মচারীদের। স্বাভাবিক কারণে ত্রিপুরা উচ্চ আদালতের এই নির্দেশে নিঃসন্দেহে উপকৃত হবেন রাজ্যের বিশাল সংখ্যক শিক্ষক কর্মচারীরা। তবে ত্রিপুরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রিট পিটিশন দাখিল করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে রাজ্য প্রশাসনের সূত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ।